গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন ঘুরতে বাজে 12টা, তাই গুড আফটারনুন থেকে শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু তোমার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে সেই দিন শনিবার, আজকে 13 তারিখ, কারণ আজকে আছে মেয়ে নাচের প্রোগ্রাম, ফাইনাল প্রোগ্রাম। তাই ব্লগটা সকাল থেকে চালু করতে পারিনি, ঘুম থেকেই উঠেছি একটু লেটই করে। 7:30-তে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হতে ব্যায়াম ট্যায়াম করলাম। আর আজকে প্রচণ্ডভাবে ঠান্ডা তো পড়েছে কদিন ধরেই। আর আজকে সংক্রান্তির দিকে যাচ্ছে, মানে সাগর, তা প্রচুর হাওয়া বইছে উত্তর দিকে, প্রচুর হাওয়া। তার মধ্যে এখন লাইটটা অফ করা হয়েছে, কারণ নিচে বুম্বা ঘরে লাইট কানেকশন নিচ্ছে, ওই কারণে। আর এখন মেয়েকে তৈরি করব, মেয়েকে জাস্ট হেয়ার স্টাইলটা করে দিতে বলেছে ম্যামরা। আমি ওই তারপরে তোমার এইদিকে ওর চুলটা জাস্ট বেঁধে দেবো, কিন্তু ওদের আবার কি স্কুলে ইউনিফর্মগুলো পরে যেতে হবে, ওইখানে গিয়ে ড্রেস চেঞ্জ, মানে ওইখানকার কস্টিউম, মানে যারা মেকআপ আর্টিস্ট তারা জামা মানে শাড়িও দেবে, প্লাস মেকআপ দেবে, জুয়েলারিও দেবে। ওই কারণে ম্যাম বলেছে বাড়ি কোনো জুয়েলারি কিছু মানে চলবে না, কারণ যেহেতু সবার একই রকম জুয়েলারি হবে, তো ওই কারণে একই রকম ড্রেস, একই রকম জুয়েলারি। জাস্ট চুলটা ওই পাফ হবে, আর চুল জাস্ট হোস্টেল হবে, ওটাই করে দেবো। আদারওয়াইজ কিছু না। আর একটুখানি ময়শ্চারাইজার ক্রিম মেখে দেবো, কারণ সব রকমের প্রোডাক্ট ওরা ইউজ করবে, ওই কারণে বাচ্চা স্কিন তো। তাই স্কুলে সব কিছু ভেতরে পরিয়ে দেওয়া হয়েছে, ব্লাউজ টাউজ, কিন্তু জাস্ট ও গিয়ে জাস্ট জামা কাপড়টা খুলে ব্যাগে ঢুকিয়েছে। ওর ব্যাগ সব দিয়ে দিয়েছি, ব্যাগের নাম প্লেট সব লাগানো হয়ে গেছে, টিফিনে দিয়ে দিয়েছি। জুতো টুতো যেটা পরে নাচ করবে, যে শু পরে হোয়াইট কালারের, সেটাও ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ওইখানে গিয়ে ড্রেস চেঞ্জ করবে সব। আর সব কটা স্কুলে ইউনিফর্ম পরে যেত, কারণ একটা সিম্বল থাকতেই হবে যে ওরা কোন স্কুল থেকে যাচ্ছে প্রোগ্রাম করতে, ওই কারণে। তাই চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো রাত অবধি, খুব ভালো লাগবে। কালকে পিকনিকটা খুব এনজয় করেছি, এমন সময় ওইখানেই ছিলাম, খুব এনজয় করেছি। ভিডিওটা তোমরা খুব দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা, দেখো, কেউ মিস করো না। আর প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর আমার পাশে থেকে আমার ভিডিওটা যেন অনেক দূর যায়। তো চলো দেখতে থাকো মাই বেঙ্গলি লাইফ। লেটস দা স্টার্ট মাই ভিডিও। গুড আফটারনুন। এসেছি যেখানে প্রোগ্রাম হবে, আমি হসপিটালের অপোজিটে। মেয়েকে ভেতরে দিয়ে দিয়েছি, এখন করতে গিয়ে নেই, কিছুক্ষণের জন্য বাইরে ঘুরবো, 5টার সময় আমাদের এন্ট্রি, 4:30-র মধ্যে চলে আসবো। মেয়েকে ভেতরে নিয়ে নিয়েছে, সাইন টাইন করতে হয়, ওরা এখন সাজুগুজু করবে, ওর ছবি সব শেয়ার করব যদি পাই ছবি। রাস্তার মধ্যে না ভিডিও করতে পারি না, খুব অসুবিধা হয়। চলো পরে দেখা করবো। হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি অনেকদিন পরে। এই চাদর, মানে চাদরটা গায়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, পূজা পড়ো। এইটা আমাকে আমার মোদিজির মা দিয়েছিল বিয়ের সময়। এটা সবসময় পরি না, অনুষ্ঠান পারপাসে ইউজ করি। আর একটা তো নতুন ধরাই আছে, আমার ওটা পরাই হয়নি, এখনো পর্যন্ত যা দিয়েছিল। আর আমার আউটফিটটা একবার তোমাদের দেখিয়ে দিয়েছিল, আমার আউটফিট। এই শাড়িটাও অনেক বছর পর পরলাম, সবসময় আমার পরা হয়ে ওঠে না। এখন ভাবছি শাড়িটারই পরা শুরু করবো আবার, কেন বলো তো, নাহলে না শাড়িগুলো নতুন অবস্থায় বসে যায়। চলো মেয়ে রেডি হচ্ছে, যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি সাজাবো, নো প্রবলেম।
জীবনের মানে তো আটকে দিয়েছিল ভেতরে ঢুকছে না, আমরা ভোরবেলা তো আটকে দিয়েছিল মাছ ভেঙে জানলা ভেঙে ভেতরে ঢুকেছে। ভেতরে মানে কি বলবো, কি হয়েছে আমাদের এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি এখানে দাঁড়িয়ে আছি, এত ধোঁয়া দেখা যাচ্ছে। শুটিং হচ্ছে, শুটিং দেখি। আমরা জাস্ট ঢুকলাম ভেতরে, হলের ভেতরে ঢুকলাম, এখন বসেছি। মেয়ের ছবি তুলেছি কিন্তু মেয়ের ভিডিও করিনি, না আছে ভিডিওটা করিনি। তো চলো দেখতে থাকো, বেশি কথা বলা যাবে না। চলো লেটস স্টার্ট মাই ভিডিও। কবি বাল্মীকির উত্তর তুষ্ট দেবী সরস্বতী আশীর্বাদ। বালিকার সাজে এসেছি মাঝে, গলাতে পাষাণ তোর মন, কেন বৎস শোন তাহা শোন। আমি বিনা পানি তোরে এসেছি শেখাতে গান, তোর গানে গলে যাবে সহস্র পাষাণ প্রাণ। যে রাখিনি শুনে তোর গলেছে কঠোর মন, সেটা
আবার কম্পিউটারে নিয়ে দেখবে। जो है अलबेला मदनों वाला, जिसकी दीवानी बिजती हर बाला, वो किसना है वो